রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবেন তখনই কিন্তু এই রাশিকে স্মরণ করবেন। সেই রাশিটা অন্য কোনো রাশি নয়, সেটা হচ্ছে বৃশ্চিক রাশির মানুষরা। তো রাত্রির 12টা হোক, রাত্রির 2টো হোক, ভোর 4টে হোক, ভোর 6টা হোক, দুপুর 2টো হোক, দুপুর 4টে হোক, দুপুর 3টে হোক, যখনই বিপদে পড়বেন না কেন আপনি যদি বৃশ্চিক রাশিকে স্মরণ করেন তাহলে বৃশ্চিক রাশির মানুষ ঠিক হাজির হয়ে যাবে। একবারও বৃশ্চিক রাশির মানুষ চিন্তা করবে না সেই মানুষটা আমার সঙ্গে কতটা শত্রুতা করেছে বা সেই মানুষটা আমার পেছনে কতটা বদনাম করেছে, এই জায়গাগুলো বৃশ্চিক কখনো চিন্তা করবে না। কিন্তু মজার ব্যাপার হলো বৃশ্চিক রাশির মানুষরা যাদেরকেই সাহায্য করেছে, যাদেরকেই কিন্তু এরকম বিপদের দিনে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে, তারাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নামে কিন্তু বিভিন্ন রকম অপবাদ এগুলো কিন্তু দিয়ে গেছে। এটাই হচ্ছে বৃশ্চিক রাশির জীবনের সব থেকে বড় ট্র্যাজেডি এবং সব থেকে বড় সত্যি। যদি একটাও ভুল বলে থাকি কমেন্ট বক্স খোলা আছে, আপনারা যত ইচ্ছা খারাপ কথা আমাকে বলতে পারেন, কিন্তু এটাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনের মূল একটা খারাপ জায়গা, বা সব থেকে বলা যেতে পারে বৃশ্চিক রাশির জীবনের মনের সব থেকে দুঃখের একটা জায়গা হচ্ছে এই জায়গাটা। এবার 2026 মে মাস বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন যাবে আর কতটা মানুষের বিপদে আপনি এগিয়ে যাবেন, সমস্ত ব্যাপারই কিন্তু আলোচনা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। প্রথম যে জায়গাটা আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে এই মে 2026-এ কি কি প্রতিকার আপনাদের পালন করা উচিত। দ্বিতীয়ত আপনাদের ক্ষেত্রে শুভ রং কি কি হতে পারে। তৃতীয়ত আলোচনা করব আপনারা কোন কোন ডিভিশনে কি কি ফল আপনারা কিন্তু প্রাপ্ত করবেন। আর চতুর্থ যে জায়গাটা আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের নক্ষত্র ভিত্তিক আলোচনা, যেটা হচ্ছে বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্র কিরকম ফলাফল মে 2026-এ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন। এই বিষয়গুলো মূলত এই ভিডিওর মাধ্যমে আলোচনা আমরা কিন্তু করে নেব। নমস্কার, জয় মাতারা। মূল আলোচনা প্রবেশ করার আগে আমরা একটু প্রতিকারের জায়গাগুলো দেখে নিই। প্রথমত বলবো প্রত্যেকটি মঙ্গলবার বৃশ্চিক রাশির জন্য এই প্রতিকারটা হচ্ছে একটা কি বলবো স্টেরয়েডের মতন কিন্তু কাজ করে। বৃশ্চিক রাশির মানুষরা প্রত্যেক মঙ্গলবার হনুমানজিকে লাল ফুল অর্পণ করার চেষ্টা করুন। এতে দেখবেন আপনার মানসিক শান্তি, আপনার জীবনে যে একটা সব সময় একটা স্ট্রাগল লেগে থাকে, একটা আপস অ্যান্ড ডাউনস লেগে থাকে, এই জায়গা থেকে আপনি অনেকটা রিলিফমেন্ট কিন্তু পাবেন। দ্বিতীয়ত সকালবেলা ঘুম থেকে উঠে বাসি বিছানাতেই বসে আপনি কিন্তু 3বার বা 11বার ওং শব্দটা উচ্চারণ করে তারপর কিন্তু বিছানা থেকে নামুন, তারপর আপনার নিত্যদিনের কাজ শুরু করুন। এটা করলে আপনারা দেখবেন মানসিকভাবে আপনারা অনেকটা জোর পাচ্ছেন। চন্দ্র এই রাশিতে নিচস্থ হয়, কিন্তু আবার দেখা যায় চন্দ্রই কিন্তু এই রাশির জন্য নবম ভাবের অধিপতি, তার মানে ভাগ্যেরও একটা জায়গা রয়েছে সেখানে। তার মানে কোথাও না কোথাও বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মনের মধ্যে শক্তি থাকবে, মনের মধ্যে একটা এনার্জি থাকবে এবং কাজে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে কেউ হারাতে পারবে না। যদিও আজ পর্যন্ত কেউ পারেনি, আগামী দিনেও কিন্তু পারবে না, এটা কিন্তু গ্যারান্টি সহকারে আমি আপনাদেরকে বলে রাখতে পারি। চলে আসি আপনাদের শুভ রঙের জায়গা। দেখুন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মে 2026-এ গাঢ় রেড রংটাকে কিন্তু বা গাঢ় লাল রংটাকে কিন্তু ব্যবহার করার চেষ্টা আপনারা অবশ্যই করুন। মেরুন রংটাকে ব্যবহার করার চেষ্টা আপনারা কিন্তু অবশ্যই করবেন এবং বিশেষত আপনারা কিন্তু ওয়াইন রেড যে কালারটা রয়েছে সেই কালারটাকে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। কিন্তু অ্যাভয়েড করবেন একটা কালারকে, সেটা হচ্ছে মে 2026-এ হোয়াইট কালারটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের করা উচিত বলে এটা আমার মনে হয়েছে। যে কোনো শুভ কাজে যাওয়ার আগে এই 3টি রংকে ব্যবহার করুন। সেটা ইন্টারভিউ হতে পারে, সেটা হতে পারে আপনাদের ক্ষেত্রে চাকরি পরিবর্তন করা, সেটা হতে পারে আপনার চাকরির স্থলের জায়গা, চাকরিতে ভাইটাল মিটিং এর জায়গা, আপনাদের বিজনেসে ভাইটাল মিটিং এর জায়গা, ব্যাংকিং ক্ষেত্রে মানে কোনো ভাইটাল জায়গা। এই রংগুলোকে ব্যবহার করলে বা এই প্রতিকারগুলো পালন করলে আপনাদের কাজগুলো সুসম্পন্ন হয়ে যাবে। এবার চলে আসি আপনাদের মূল আলোচনার করতে, সেটা হচ্ছে হেলথের জায়গা। দেখুন প্রথমত যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে পঞ্চম ভাবের উপর লগ্ন রাশির অধিপতি কিন্তু বসে থাকবে পঞ্চম ভাবের উপর, সেখানে শনির সঙ্গে। তার মানে পঞ্চম ভাবে যখন শনি মঙ্গলের একটা যোগ আমরা দেখতে পাচ্ছি, তার মানে বিশেষত কিন্তু আপনাদেরকে 12 তারিখ পর্যন্ত সময় যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনাদেরকে একটু সাবধানতার সহিত চলাফেরা করতে হবে। খাটে উঠে বা টুলে উঠে ধরুন কোনো কাজ করছেন, জাতিকাদের ক্ষেত্রে বলবো টুলের ওপর উঠে কিন্তু ঝুল ঝাড়ছেন, ফ্যান পরিষ্কার করছেন বা রান্নাঘরে কিন্তু কোনো উঁচু স্থানে কোনো উঠে কাজ করছেন, ছুরি দিয়ে বা কাঁচি দিয়ে কোনো জিনিস কাটাকাটি করছেন, এদের ক্ষেত্রে সাবধানতা একটু অবলম্বন করা উচিত 12 তারিখ পর্যন্ত সময়।
তার পরবর্তী সময় জাতকদের ক্ষেত্রে বলবো মূলত দুটো বিষয়। বাইক যখন চালাচ্ছেন বা বৃষ্টি হচ্ছে এমন সময় যখন বাইক চালাচ্ছেন, ব্রেক মারার ক্ষেত্রে কিন্তু সচেতন থাকবেন। এবং এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, সাইড থেকে কিন্তু হঠাৎ কেউ চলে আসতে পারে, আপনার বাইকের সামনে কেউ চলে আসতে পারে, যাকে বাঁচাতে গিয়ে কিন্তু গাড়ি স্কিড করার একটা সম্ভাবনা, সেটা কিন্তু থাকার জায়গা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মে 2026-এ থাকছে। এর পাশাপাশি বলে রাখি, আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখুন পেটের সমস্যা বৃশ্চিক রাশির আজীবনকাল চলে আসছে এবং আজীবনকাল চলবেও। তার মধ্যেও বলবো মে 2026 এখানে আপনাদের ক্ষেত্রে কিছুটা রিলিফমেন্টের জায়গা কিন্তু তৈরি করবে। বৃহস্পতি অষ্টম ভাবে বসে আছে, তার মানে কোথাও না কোথাও বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু এখন আনএক্সপেক্টেডলি রোগগুলো থেকে অনেকটা কিন্তু রিকভারি আপনাদের ক্ষেত্রে তৈরি হবে। এবং আরো একটা ঐতিহাসিক পরিবর্তন কিন্তু লক্ষ্য করবেন আপনারা, সেটা হচ্ছে শনিদেবের কিন্তু নক্ষত্র পরিবর্তন। শনিদেব উত্তর ভাদ্রপদ থেকে এবার কিন্তু রেবতী নক্ষত্রকে কানেক্ট করবে। তার মানে যে সকল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন কোনো ব্যথা যন্ত্রণা জনিত সমস্যা, দীর্ঘদিন কোনো দুরারোগ্য রোগ, দীর্ঘদিন ধরে হাঁটা চলার ক্ষেত্রে সমস্যা, বিছানায় দীর্ঘদিন ধরে আপনারা পড়ে আছেন, আপনাদের কোনো একটা সাইড কিন্তু একটু মানে কি বলবো একটু ডিস্টার্ব হয়ে আছে, কোনো একটা সাইড ঠিক মতো আপনার কাজ করছে না, বা যাদের ক্ষেত্রে কিন্তু পা ফুলে যাওয়া বা গোড়ালির ব্যথা যন্ত্রণা, হাঁটুর ব্যথা যন্ত্রণা, কোমর বা আপনাদের শীত দ্বারা জনিত ব্যথা যন্ত্রণার সমস্যা, এই জায়গাগুলো থেকে রিলিফমেন্ট তৈরি করবে। তবে ইএনটি জাতীয় জায়গা থেকে একটু সাবধান বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মে 2026-এ থাকা উচিত। এইটুকু জায়গায় আপনাদের ক্ষেত্রে বলে রাখবো। তবে অনেকগুলো ক্ষেত্রে, অনেকগুলো শারীরিক ক্ষেত্রে আপনাদের কিন্তু সমস্যা মুক্তির জায়গা সেটা কিন্তু ঘটতে চলেছে। দ্বিতীয়ত বৃশ্চিক রাশি কিন্তু পারিবারিক শরীর স্বাস্থ্যের জায়গা চলে আসি। প্রথমত বলবো যে বিশেষত কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে বৃশ্চিক রাশিকে কিন্তু ভুগতে হতে পারে 2026-এর মে মাস। কারণ মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু এখানে কিছুটা পরিমাণ ডিস্টার্ব আপনাকে দিতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য বারবার তার মানে শারীরিক ক্ষেত্রে কিছু সমস্যা, তার কিন্তু লিভার ওরিয়েন্টেড কিছু সমস্যা, তার ব্লাড সুগার কিন্তু ফল করে যাওয়ার মতন সমস্যা, এইরকম কিছু সমস্যা তৈরি হতে পারে। এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। বাবার শরীর স্বাস্থ্যের জায়গা তুলনামূলক আগের থেকে অনেকটা বেটার থাকতে চলেছে এবং সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গাও কিন্তু বৃশ্চিক রাশির বেটার থাকবে। কিন্তু এখানে কিন্তু একটা কথা বলে রাখি, যতক্ষণ না রবি আপনাদের 6th হাউসে প্রবেশ করছে, মানে আপনাদের 7th হাউসে প্রবেশ করছে, অর্থাৎ 14 তারিখ, যতক্ষণ না 14 তারিখ সময়টা যাচ্ছে ততক্ষণ কিন্তু স্পাউসের হেলথের দিকে একটু নজর আপনাকে রাখতে হতে পারে। স্পাউসের কিন্তু এই মুহূর্তে শারীরিক ক্ষেত্রে অতিরিক্ত ঠান্ডা লেগে যাওয়া, সর্দি কাশি বা কাশি না মানে কমতে না চাওয়া, এই রকম যে সমস্যাগুলো, এগুলো কিন্তু একটু পরিলক্ষিত হচ্ছে। ব্যাপারগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা আপনারা কিন্তু অবশ্যই করবেন। আপনার স্পাউসের এই মুহূর্তে কিন্তু যারা হাজবেন্ড রয়েছেন তাদেরকে বলবো, স্পাউসের কিন্তু এই মুহূর্তে কোনো রকম কোনো মানে অর্থোপেডিক এবং তার সঙ্গে গাইনোকোলজিক্যাল অ্যাসপেক্টের সমস্যা তৈরি হতে পারে। আর আপনি যদি ওয়াইফ হয়ে থাকেন তাহলে কিন্তু হাজবেন্ডের পায়ের দিকের কোনো সমস্যা এবং প্রস্টেট জাতীয় সমস্যায় কিন্তু একটু সমস্যা সেটা কিন্তু তৈরি করতে পারে। চলে আসি নক্ষত্র ভিত্তিক আলোচনার ক্ষেত্রে। দেখুন, প্রথমত বিশাখা নক্ষত্রের মানুষের একটা সমস্যা দেখা গেছিল, সেটা হচ্ছে ওবিসিটি জাতীয় সমস্যা, মোটা হয়ে যাওয়ার মতন সমস্যা, এবং সেখান থেকে থাইরয়েড রিলেটেড সমস্যাও আপনাদের তৈরি হয়েছিল। কোলেস্টেরল প্রচুর পরিমাণে কিন্তু আপনাদের বৃদ্ধি হয়ে গেছিল। ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যা আপনাদের তৈরি হয়েছিল। আপনাদের কিছু ক্ষেত্রে কিন্তু ইউরিক অ্যাসিডের পরিমাণ কিন্তু বৃদ্ধি হয়ে গেছিল। তো এই রকম কিছু জায়গা আপনাদের তৈরি হয়েছিল এবং শরীরের ওপর পজিশন অতিরিক্ত ভারী হয়ে যাওয়ার জন্য পায়ের দিকের কিন্তু ব্যথা যন্ত্রণা নিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে কিন্তু ভুগতে হচ্ছিল। মে 2026-এ এই সকল জায়গা থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বেশ কিছুটা রিলিফমেন্টের জায়গা সেটা কিন্তু পাবেন। এবং লক্ষ্য করবেন আপনাদের ক্ষেত্রে এখন দেখবেন অনেকটা শারীরিক ক্ষেত্রে কিন্তু একটা উন্নতির জায়গা কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে এবং খুব ভালো ডাক্তারের সান্নিধ্য আপনি পেতে পারেন। আপনি এখন কোনো জিমের মধ্যে কিন্তু আপনি কোনো এখন অ্যাডমিশন নিতে পারেন। আপনার শারীরিক সচেতনতা এখন বৃদ্ধি হতে সেটা কিন্তু লক্ষ্য করা যাবে। দ্বিতীয়ত বলবো, পিতার শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু কম্পারেটিভলি অনেকটা বেটার আপনাদের ক্ষেত্রে থাকছে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে এবং সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সচেতন আপনাদের থাকতে হবে। স্পাউসের হেলথের জায়গা কিন্তু বেটার ফলাফল আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রদান করবে যদি আপনার নক্ষত্র বিশাখা হয়ে থাকে। চলে আসি অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে। অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে যে এই মানে শারীরিক ক্ষেত্রে যে জায়গা সেটা বলবো, এই মুহূর্তে হঠাৎই কিন্তু মাইগ্রেন জাতীয় সমস্যা বা হঠাৎই কিন্তু মাথার যন্ত্রণা নিয়ে একটা কষ্ট আপনাকে কিন্তু দিতে পারে। আপনার চোখের কোনো সমস্যা নেই বা চোখে হালকা পাওয়ার আছে বা যাই থাকুক না কেন, হঠাৎই আপনার দেখবেন মাথা যন্ত্রণা, মাথা ভার হয়ে যাওয়া, এই রকম ধরনের কিছু সমস্যা আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে।
দ্বিতীয়ত বলবো জিভের মধ্যে কিন্তু কোনো ঘা হওয়া বা জিভের ক্ষেত্রে কিন্তু জিভের কোনো সমস্যা তৈরি হয়ে যাওয়া, এমনভাবে খেতে গিয়ে জিভে কামড়ে ফেললেন সেখানে কিন্তু জিভ নিয়ে দুদিন হয়তো এতটাই ব্যথা যন্ত্রণা আপনাকে কিন্তু অনুভব করতে হতে পারে। তৃতীয়ত ইএনটি জাতীয় জায়গা, এই জায়গাগুলো নিয়ে সচেতন থাকতে হবে যারা কিন্তু অনুরাধা নক্ষত্রের মানুষ রয়েছেন। তবে মূলত কিন্তু অনুরাধা নক্ষত্রের মানুষের আমি বলবো যাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছিল শারীরিক ক্ষেত্রে অনেক, যেমন যেমন কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু হার্টের কোনো সমস্যা চলছিল, সিওপিডি জাতীয় সমস্যা চলছিল, চেস্টের সমস্যা চলছিল, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো ফলাফল তৈরি করবে। সুগার ফ্র্যাকচুয়েশন ইস্যু, এটা ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে তৈরি হবে। ইউরিক অ্যাসিড অনেকটা কিন্তু কমে যাবে। কোলেস্ট্রল আপনাদের কিন্তু অনেকটা কিন্তু এই মুহূর্তে কন্ট্রোলেবল জায়গায় চলে আসবে। এই জায়গাগুলো বেটার ফলাফল অনুরাধা নক্ষত্রের মানুষকে দেবে। পারিবারিক শরীর স্বাস্থ্যের মধ্যে মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু সব থেকে বেশি ডিস্টার্ব দেবে অনুরাধা নক্ষত্রের মানুষকে। অনুরাধা নক্ষত্রের মানুষকে বলবো মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন অবশ্যই থাকার চেষ্টা আপনারা কিন্তু করবেন। দ্বিতীয়ত জায়গা, এখন কিন্তু বলে রাখি আপনাদের ক্ষেত্রে স্পাউসের হেলথের জায়গা কিন্তু অত্যন্ত ভালো থাকবে এবং এর পাশাপাশি সন্তানদের শরীর স্বাস্থ্যের জায়গাও কিন্তু বেশ ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে অনুরাধা নক্ষত্রের মানুষকে। চলে আসি জ্যেষ্ঠা নক্ষত্র। এই নক্ষত্রের মানুষদের শারীরিক ক্ষেত্রের উন্নতির জায়গা এখন কিন্তু লক্ষণীয় হবে। বিশেষত নার্ভের সমস্যা যাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হচ্ছিল, হাত পা কাঁপার মতন সমস্যা তৈরি হচ্ছিল বা নার্ভের বিভিন্ন রকম ইস্যু যাদের ক্ষেত্রে তৈরি হচ্ছিল, ওষুধ খাচ্ছিলেন কিন্তু তার সুস্থতার পরিমাণটা ততটা ভালো কিন্তু আপনাকে দিচ্ছিল না, এখন সেই জায়গাগুলো থেকে ভালো ফলাফল পাবেন। পেটের সমস্যা, কনস্টিপেশন ইস্যু জাতীয় সমস্যা যাদের ক্ষেত্রে কিন্তু কষ্ট পাচ্ছিলেন, যাদের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত রিচ ফুড জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছিল বা যে সকল জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকম ইএনটি মুখের সমস্যার জায়গা তৈরি হয়েছিল, গলার বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়েছিল এবং মোস্ট ইম্পর্টেন্ট যে সকল জাতক জাতিকা জ্যেষ্ঠা নক্ষত্রের ইনফেকশন জাতীয় সমস্যা তৈরি হয়েছিল তারা কিন্তু সেই জায়গা থেকে অত্যন্ত ভালো ফলাফল পাবেন। আর একটা জিনিস জেনে আপনারা খুব খুশি হবেন, সেটা হচ্ছে মানসিক ক্ষেত্রে অবসাদগ্রস্ত জায়গা, ফার্স্ট্রেশন, তার সঙ্গে কিন্তু আপনাদের ডিপ্রেশন এবং তার সঙ্গে কিন্তু আপনাদের হাইপার টেনশন, এই জায়গাগুলো থেকে অনেকটা মুক্তি জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের জন্য বলবো এখন এই মুহূর্তে পারিবারিক শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু বেটার থাকছে, কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা খেয়াল রাখতে হবে। সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু খেয়াল রাখতে হবে। সন্তান ঠিকঠাক টাইমের মতন হয়তো ওষুধ খাবে না, তার থেকে একটা সমস্যা তৈরি হতে পারে। অতিরিক্ত দুরন্ত থাকার কারণে পড়ে গিয়ে চোট আঘাত প্রাপ্তি পেতে পারে, এই জায়গাটা নিয়ে সাবধান থাকতে হতে পারে। স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা কম্পারেটিভলি বেটার থাকবে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের। চলে আসি এবার কিন্তু আপনাদের কর্মক্ষেত্রের জায়গা। ভীষণ ভীষণ রকম কিন্তু এই জায়গাটা ইম্পর্টেন্ট থাকছে আপনাদের জন্য। ষষ্ঠ ভাবে মঙ্গলের অবস্থান, তার মানে কোথাও না কোথাও গিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের কর্মক্ষেত্রে শত্রুদেরকে নির্মূল করে ফেলতে পারবেন বা এমন জায়গা দেখবেন যে আপনারা যারা শত্রু ছিল তারা কিন্তু এখন রিজাইন দিতে বাধ্য হচ্ছে। আপনার বস হয়তো শত্রু ছিল, সে হয়তো রিজাইন দিয়ে বেরিয়ে চলে গেল, নতুন যে বস এলো তার কিন্তু খুব ভালো সম্পর্ক তার সঙ্গে কিন্তু আপনার গড়ে উঠতে পারে। এই রকম কিছু জায়গা আপনাদের ক্ষেত্রে থাকতে কিন্তু চলেছে। পাশাপাশি 9th হাউস থেকে এই মুহূর্তে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দ্বাদশ ভাবের ওপর দৃষ্টি পড়ছে দেবগুরু বৃহস্পতির। তার মানে মে 2026-এ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিদেশ সংক্রান্ত চাকরির কিছু অপরচুনিটি তৈরি হতে পারে। বিদেশ যাত্রা, বিদেশে ওয়ার্ক ভিসা পাওয়া এবং তার পাশাপাশি বিদেশে যে সকল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কর্মের মধ্যে রয়েছেন তাদের কাজের উন্নতি এই সময় আমরা কিন্তু ভীষণ রকম পরিলক্ষিত করতে পারবো। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে ওয়ার্ক ফ্রম হোম করছেন, একটা প্রজেক্টের সঙ্গে কাজ করছেন, এখন আরো একটা প্রজেক্ট কিন্তু কাজ করতে পারেন, দুটো কোম্পানির প্রজেক্টে একসঙ্গে কাজ করতে পারবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রের জায়গায়। তৃতীয়ত জায়গা, এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে ইনক্রিমেন্ট প্রমোশন জাতীয় জায়গাগুলো বেটার থাকবে। ইনক্রিমেন্ট রেটিং জায়গা সেটা কিন্তু অনেকটা বেটার হতে চলেছে এবং এর পাশাপাশি আপনি দেখবেন আপনার হয়তো বকেয়া কিছু অর্থ এই মুহূর্তে পাওনা হওয়ার সম্ভাবনা থাকবে, কিছু এরিয়ার এই মুহূর্তে কিন্তু আপনার প্রাপ্ত হতে পারে এবং এর পাশাপাশি অফিসের বা আপনার কর্মক্ষেত্রে আপনার কিছু ফেসিলিটি বৃদ্ধি হতে পারে। যেমন আপনারা এই সময় কিন্তু কোম্পানির তরফ থেকে কোনো কোয়ার্টার, কোনো ফ্ল্যাট এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারবেন বা অফিস যাতায়াত করার জন্য কিছু ভেহিকেল আপনারা কিন্তু এই মুহূর্তে অ্যাফোর্ড হয়তো করতে পারবেন এবং অফিসের ক্ষেত্রে যদি আপনারা কোনো লোনের অ্যাপ্লাই করে থাকেন সেই লোনও কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাওয়ার সম্ভাবনা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের জায়গায় থাকতে চলেছে। অত্যন্ত কষ্টের একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের লাস্ট 1.5-2 মাস ধরে অনেকেই এমন রয়েছেন যারা কিন্তু নোটিশ পিরিয়ডের মধ্যে রয়েছেন, চাকরির জন্য প্রচুর চেষ্টা করছেন কিন্তু চাকরি হতে চাইছে না।
তাদের জন্য বলবো চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা 14 তারিখের পরবর্তী সময় থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য থাকবে। এবং শনি একবার যখন রেবতী নক্ষত্রে প্রবেশ করে যাবে তখন এই চাকরি পাওয়ার সম্ভাবনাটাকে কিন্তু অত্যন্ত পরিমাণে বৃদ্ধি করে দেবে। দ্বিতীয়ত, নতুন চাকরির ক্ষেত্রে এই মুহূর্তে ভালো ফলাফল তৈরি করবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, এবং নতুন চাকরির ক্ষেত্রে এই মুহূর্তে বাড়ি থেকে দূরে গিয়ে চাকরি প্রাপ্তির সম্ভাবনা আপনাদের জন্য ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। যারা বিভিন্ন রকম নার্সিং ডিপার্টমেন্টে যারা কিন্তু চাকরি করছেন, যারা বিভিন্ন রকম বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কোনো রকম ল ফার্মের মধ্যে যারা কিন্তু চাকরি করছেন, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বিভিন্ন কোম্পানিতে চাকরি করছেন, কোম্পানির ক্ষেত্রে যারা কিন্তু কোনো রকম কোনো কি বলবো অথরাইজেশন বা এইরকম কোনো অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে যারা চাকরি করছেন, যারা মার্কেটিং ডিপার্টমেন্টে যারা কিন্তু চাকরি করছেন, যারা ফাইন্যান্স রিলেটেড জায়গায় যারা কিন্তু চাকরি করছেন, তার সঙ্গে এমবিএ রিলেটেড পড়াশোনা করে আপনারা যারা বিশেষত সরকারি মানে প্রাইভেট কোনো কোম্পানিতে জব করছেন, এবং এই মুহূর্তে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা এমার্জেন্সি পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছেন, যেমন কোনো হসপিটাল, কোনো রকম কোনো অ্যাম্বুলেন্স পরিষেবা, এই রকম চাকরির সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি হবে। এর পাশাপাশি যদি সরকারি ক্ষেত্রে বলতে হয় তাহলে কিন্তু যারা যে কোনো রকম কোনো কোনো কি বলবো মানে গুপ্তচর এই রকম ধরনের ডিপার্টমেন্টে যারা রয়েছেন, সিআইডি, ইডি, সিবিআই এই রকম ধরনের ডিপার্টমেন্টের ক্ষেত্রে যারা রয়েছেন, যারা প্রশাসনিক দপ্তরের মধ্যে পুলিশ, আমলা এই রকম জায়গার মধ্যে রয়েছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল তৈরি করবে। এর পাশাপাশি কিন্তু বলবো এখানেও এমার্জেন্সি পরিষেবার মধ্যে সরকারি ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও ভালো ফলাফল তৈরি হচ্ছে, এবং এর পাশাপাশি নতুন সরকারি চাকরি প্রাপ্তিতেও আপনাদের জন্য কিন্তু সাহায্য এই সময় কিন্তু থাকতে চলেছে। চলে আসি বিশাখা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে। দেখুন, চাকরির ক্ষেত্রে উন্নতি তো একটা জায়গা আপনাদের ক্ষেত্রে রয়েছে, কিন্তু এর পাশাপাশি যেটা হবে সেটা হচ্ছে বিশাখা নক্ষত্রের মানুষদের চাকরি ক্ষেত্রে এখন কিন্তু বেশ ভালো রকম কিছু মান সম্মান সেটা কিন্তু প্রাপ্তি হতে পারে। চাকরি ক্ষেত্রে কিছু স্থান পরিবর্তনের সম্ভাবনা থাকবে। আপনার বসই হয়তো আপনাকে বলবে আপনি অমুক কোম্পানি বা অমুক একটা ব্রাঞ্চের দায়িত্ব হয়তো নিন, বা আপনি ব্রাঞ্চ হেড হয়ে সেখানে কিন্তু পোস্টেড হতে পারেন। এই একটা জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। নতুন চাকরির সুযোগ এই সময় কিন্তু খুলতে চলেছে। ইন্টারভিউ সেকশনের জায়গা কিন্তু অত্যন্ত বেটার হতে চলেছে, এবং এই মুহূর্তে ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে কনফিডেন্সের জায়গা সেটাও কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে পরিলক্ষিত হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, এবং ইন্টারভিউ সেকশন থেকে খুব ভালো ইন্টারভিউ হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। যদি অনুরাধা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তাহলে প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে এই মুহূর্তে চাকরি ক্ষেত্রে সম্পূর্ণ শত্রুতা থেকে আপনি কিন্তু নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন। এছাড়া এই মুহূর্তে দেখা যেতে পারে আপনার হায়ার অথরিটি চেঞ্জের পরিবর্তনের ফলে আপনার কাজের যে রেকগনিশন সেটা কিন্তু আপনি প্রাপ্ত করতে পারছেন। আপনার মানে পুরনো যে বস ছিল সে হয়তো আপনার কাজের রেকগনিশন আপনাকে দিতে চাইতো না, বা তার আপনার কাজের রেকগনিশন সে নিজে হয়তো নিয়ে চলে যেত, এইরকম কিছু সিচুয়েশন তৈরি হচ্ছিল। তিনি বেরিয়ে যাওয়ার পরে দেখবেন আপনাদের ক্ষেত্রে আপনাদের অথরিটি চেঞ্জের পর আপনার যে কারেন্ট বস আসবে সে কিন্তু আপনার কাজের রেকগনিশন ভীষণ ভালোভাবে তৈরি করবে, এবং তার দ্বারাই আপনার কিন্তু প্রমোশন বা কিন্তু এখন ইনক্রিমেন্টের সম্ভাবনা সেটা তৈরি হতে চলেছে। চাকরি পরিবর্তনের জন্য আমি অন্তত বলবো অনুরাধা নক্ষত্রের মানুষকে বাড়ি থেকে দূরবর্তী স্থানে চেষ্টা করুন। বাড়ির কাছাকাছিও আপনারা করতে পারেন, কিন্তু তাতে সম্ভাবনা বা তাতে দেরি হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে। বাড়ি থেকে দূরবর্তী স্থানে যারা কর্মের জন্য চেষ্টা করবেন অনুরাধা নক্ষত্রের মানুষকে বলবো তাদের জন্য বেটার ফলাফল তৈরি করবে। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে চলে আসি। দেখুন, জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের কর্মচ্যুত অবস্থা থেকে কর্মপ্রাপ্তি, যাদের বয়স হয়ে গেছে আজকে 50 বছর, 55 বছর, 58 বছর, তারা আবার কিন্তু নতুন করে কোনো চাকরির ক্ষেত্রে জয়েন করতে চাইছিলেন, বা বাড়িতে বসে থাকতে ভাল লাগছিল না, এই রকম জায়গায় যারা কিন্তু চেষ্টা করছিলেন তাদের জন্য বলবো জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু ভালো। নতুন ভাবে তারা কিন্তু আবার নতুন কোনো কোম্পানিতে জয়েন সেটা কিন্তু করতে পারবেন। তৃতীয়ত, যারা দীর্ঘদিন জবলেস সিচুয়েশন বা যারা কিন্তু নোটিশ পিরিয়ডের মধ্যে রয়েছেন তাদের জব প্রাপ্তির সম্ভাবনা জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের জন্য থাকবে, এবং ইন্টারভিউ সেকশনের জায়গায় আপনি দেখবেন আপনি কিন্তু অত্যন্ত ভালো ফল লাভ সেটা কিন্তু করতে পারছেন। এর পাশাপাশি যারা কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদেরকে বলবো কারেন্ট অর্গানাইজেশনে আপনাদের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জায়গা তৈরি হলেও ডিপার্টমেন্ট পরিবর্তনের একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। একটা প্রজেক্ট কিন্তু ইনকমপ্লিট অবস্থায় রেখে নতুন কোনো প্রজেক্টে আপনাকে কিন্তু শিফট করানো হতে পারে, এই একটা জায়গা সেটা কিন্তু আপনাদের জন্য থাকবে। এবং জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের দেখা যেতে পারে কর্মক্ষেত্রে ফরেন ক্লায়েন্টদের সঙ্গে কিন্তু ইন্টারাকশনের জায়গাটা আপনাকে কিন্তু দায়িত্বের মধ্যে দিতে পারে। এই জায়গাটার জন্য প্রিপেয়ার থাকার চেষ্টা করবেন জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা। আর বিদেশে কর্মরত জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের চাকরির ক্ষেত্রে কিন্তু একটা হিউজ পরিবর্তন সেটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে।
চলে আসি বিজনেস ক্ষেত্রের জায়গায়। দেখুন প্রধানত কিন্তু বিজনেস ক্ষেত্রের জায়গায় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটা রাজযোগ তৈরি হচ্ছে কিন্তু মে 2026-এ। তার মানে বুঝতেই পারছেন বিজনেস ক্ষেত্রে কিন্তু এখন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এক ধাপ এগিয়ে থাকছেন অন্যান্য রাশি লগ্নের থেকে। যে সকল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বাড়িতে বসে বিভিন্ন রকম বিজনেস করছেন, ভালো ফল পাচ্ছিলেন না, বিজনেস করছিলেন কিন্তু অতিরিক্ত ধার দিয়ে ফেলেছিলেন, এখন নিজেই মাল তুলতে পারছেন না। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছিল বিজনেসের জন্য আপনার প্রচুর ধার কিন্তু তৈরি হয়ে গেছিল, বা বিজনেসের জন্য এখন বাড়ি থেকেও কিন্তু যদি আপনি হেল্প চাইছেন তারা আপনারা হেল্প করতে চাইছে না, বা পারিবারিক বিজনেসের ক্ষেত্রে কোনো শত্রুতা আপনাদের ক্ষেত্রে রয়েছে, এই রকম ধরনের জায়গা যাদের ক্ষেত্রে রয়েছে, বা বা আপনার বিজনেসের ক্ষেত্রে বিজনেসের যে যে জায়গাটায় আপনি বিজনেস করছেন সেই মালিকের সঙ্গে আপনার বিভিন্ন রকম ল লিটিগেশনের ক্ষেত্র তৈরি হচ্ছে, আপনাকে উঠে যাওয়ার জন্য ফোর্স করা হচ্ছে, এই রকম বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি হবে। এছাড়া আমি কিন্তু বলে রাখবো যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন, যারা এই মুহূর্তে কিন্তু কনস্ট্রাকশন সংক্রান্ত বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা বিভিন্ন রকম প্লটিং করে এরকম জমি বাড়ি এরকম ধরনের জিনিস যারা কিন্তু বিক্রি করছেন, যারা ভেহিকেল সংক্রান্ত বিজনেসের সঙ্গে কিন্তু যারা যুক্ত রয়েছেন, এবং বৃশ্চিক রাশির যারা কিন্তু ডিস্ট্রিবিউটারশিপ বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন, যারা বিভিন্ন রকম কি বলবো কোনো রকম কোনো ঠাকুরের বিভিন্ন রকম জিনিসপত্র যারা কিন্তু বিক্রি করছেন, ইন্টেরিয়ার ডেকোরেশনের বিজনেস যারা করছেন, ইলেকট্রনিক্স ডিভাইসের শোরুম যাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে, যারা মোবাইল সংক্রান্ত বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, এবং যাদের ক্ষেত্রে কিন্তু সোনার বিজনেস রয়েছে বা সোনার দোকান যাদের ক্ষেত্রে রয়েছে, এবং বৃশ্চিক রাশির মেডিসিন সংক্রান্ত বিজনেস, এই বিজনেসগুলো কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হবে। তবে ম্যানুফ্যাকচারিং হাউস সংক্রান্ত বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের লেবার ক্রাইসিস বা লেবার ওরিয়েন্টেড সমস্যা সেটা কিন্তু তৈরি হতে পারে, কিন্তু ম্যানুফ্যাকচারিং হাউস বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন কোনো মেশিনারিতে কিন্তু ইনভেস্টমেন্ট করার একটা সম্ভাবনা আপনার জন্য কিন্তু থাকবে, যেটা আপনার লেবার ক্রাইসিসকে কমাতে আপনাকে কিন্তু সাহায্য করে দেবে। যদি নক্ষত্র হয়ে থাকে বিশাখা নক্ষত্র, তাহলে বলবো বিজনেস ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু বড় ধরনের লোন অ্যাপ্রুভ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকবে, যে লোনটা থেকে নতুন ইনভেস্টমেন্ট যেমন বিজনেসে আপনি করতে পারবেন, পুরনো ঋণকেও আপনি কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন। তবে পুরনো কিন্তু ধার দেনা এই মুহূর্তে কিন্তু আদায় করতে গেলে আপনাকে কিন্তু একটু কষ্ট করতে হবে। পুরনো ধার দেনা আদায় করতে গেলেই আপনাকে কিন্তু বারবার ঘোরানো হতে পারে, বারবার বলতে পারে আজ হবে না, হয়তো 7 দিন পরে আসুন, 8 দিন পরে আসুন, এই রকম ধরনের কিছু কথাবার্তা আপনাকে হয়তো শুনতে হতে পারে, বা আপনি হয়তো ফোন করলেন পাওনাদারকে, সে কিন্তু ফোনই হয়তো আপনার রিসিভ করলো না, এই রকম কিছু সিচুয়েশন কিন্তু তৈরি হবে। এটা কিন্তু মাথায় রেখে চলবেন বিশাখা নক্ষত্রের মানুষের। পরিবারের তরফ থেকে বলতে পারি বাড়ি যারা কিন্তু বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফলাফল থাকবে, এবং তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো বিজনেস ক্ষেত্রে ভালো ফলাফল সেটাই কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। অনুরাধা নক্ষত্রের মানুষ, দেখুন অনুরাধা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে আমি কিন্তু বলবো আপনারা যারা অনুরাধা নক্ষত্রের মানুষ রয়েছেন কর্মক্ষেত্রের জায়গায় আপনারা শত্রুতা থেকে কিছুটা নিষ্কৃতি সেটা কিন্তু অবশ্যই পাচ্ছেন, কিন্তু অনুরাধা নক্ষত্রের মানুষকে আমি বলবো বিজনেসে ইনভেস্টমেন্ট সংক্রান্ত জায়গাগুলো থেকে একটু সচেতন থাকবেন। আমার মনে হয় যদি আপনার মে মাসে কোনো ইনভেস্টমেন্ট পরিকল্পনা থাকে তাহলে সেটা 15 তারিখের পরে গিয়ে সেই ইনভেস্টমেন্ট করার চেষ্টা সেটা কিন্তু করুন। বা এই মুহূর্তে এমন একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে অনুরাধা নক্ষত্রের মানুষ অন্যের বিজনেস আপনার নামে কিন্তু ট্রান্সফার হয়ে যেতে পারে, বা আপনি সেটাকে নিজের নামে ট্রান্সফার করিয়ে নিতে পারেন। মানে কেউ হয়তো বিজনেসটাকে চালাতে পারছে না, আপনি হয়তো বিজনেসটাকে চালাতে চাইছেন, সে হয়তো এবার আপনার নামে লাইসেন্স করে দিল বা আপনার নামে বিজনেসটাকে তৈরি করে দিল, এই রকম কিছু সিচুয়েশন কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা অনুরাধা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে থাকতে চলেছে। নতুন কোনো কিন্তু কমার্শিয়াল প্লেস বিজনেসের কারণে আপনি কিন্তু ক্রয় করতে পারেন, এবং এর পাশাপাশি যারা কিন্তু এই মুহূর্তে লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন সেটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। চলে আসি জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে, দেখুন জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ বিজনেস ক্ষেত্রে কিন্তু একটা আমূল পরিবর্তন নিজেরাই তৈরি করে দিতে পারবেন, কারণ প্রচুর এফোর্ট আপনারা কিন্তু আগে দিয়েছিলেন বিজনেস ক্ষেত্রে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ, যার ফলাফল আপনারা কিন্তু এখন পাবেন। আপনারা যারা নতুন বিজনেসের জন্য বারবার চেষ্টা করছিলেন, পরিকল্পনা করছিলেন কিন্তু ব্যর্থ হচ্ছিলেন, তাদের জন্য বলবো এই সময় কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সেটা তৈরি করবে। এবং যারা এই মুহূর্তে কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও রয়েছেন তাদের জন্যও কিন্তু ভালো ফলাফল অবশ্যই তৈরি হতে পারে, এবং তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। এটা একটু দেখে নেওয়ার চেষ্টা জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ করবেন। পাওনা টাকা কিছু আদায় হতে পারে কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের, এবং এই পাওনা টাকাকে সঙ্গে সঙ্গে ইনভেস্টমেন্ট করবেন না, অন্তত 15-16 তারিখের পর ইনভেস্টমেন্ট করার চেষ্টা জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ কিন্তু করবেন। চলে আসি আপনাদের ক্ষেত্রে এবার কিন্তু সেল প্রফেশনের জায়গায়, দেখুন
প্রথমত সেল প্রফেশনের জায়গায় যারা কিন্তু বিশেষত প্র্যাকটিস প্রফেশনের মধ্যে রয়েছে, যেমন অ্যাস্ট্রোলজিক্যাল প্র্যাকটিস রয়েছে, যেমন ডক্টরের প্র্যাকটিস যারা যারা করছেন, বা যারা কিন্তু লয়ার প্র্যাকটিস যারা কিন্তু করছেন, বা যারা কিন্তু প্র্যাকটিস করছেন ধরুন কোনো 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 রকম প্র্যাকটিস প্রফেশনের মধ্যে যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের প্র্যাকটিস করছেন, এই রকম ধরনের প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের হয়তো 12 তারিখ পর্যন্ত সময় ফাইন্যান্সিয়াল জায়গাটা একটু কিন্তু চাপের সিচুয়েশনে থাকবে। টাকা আসবে কিন্তু টাকাটা টাইম মতন আসবে না, দেরি করে আসবে, বা ক্লায়েন্টের পরিমাণ একটু কম থাকবে, এই রকম কিছু সিচুয়েশন কিন্তু থাকতে পারে। তবে তার পরবর্তী সময় থেকে জায়গাটা কিন্তু অনেকটা বেটার ফলাফল আপনাদের ক্ষেত্রে তৈরি করবে। তবে যারা আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো এই সময় সুযোগের একটা সদ্ব্যবহার করার জায়গা আপনাদের থাকছে। আপনাদের সপ্তম এবং অষ্টমের মধ্যে একটা কিন্তু মানে কি বলবো ইন্টারচেঞ্জের জায়গা তৈরি হচ্ছে, যার জন্য যারা আর্টিস্টিক শিল্পী রয়েছেন তাদের জন্য কিন্তু জায়গা ভালো থাকছে। ভাইরাল হওয়ার সুযোগ কিছু আপনাদের ক্ষেত্রে থাকবে। যারা বিশেষত ইউটিউব নিয়ে দীর্ঘদিন কাজ করছেন কিন্তু ভালো ফলাফল পাচ্ছিলেন না, যারা কিন্তু কোনো ছোট পর্দায় কাজ করছিলেন, কোনো ছোট অ্যাড ফিল্মে যারা কিন্তু কাজ করছিলেন তারা কিন্তু ভালো ফলাফল পাচ্ছিলেন না, তারা কিন্তু কিছুটা হলেও নিজেদেরকে এই সময় এক্সপোজ করতে পারবেন। তাহলে এই জায়গাটা আপনাদের জন্য ভালো থাকতে চলেছে। গানের শিল্পী, নাচের শিল্পীদের জন্যও বা স্টেজ পারফরমেন্সের শিল্পীদের জন্য জায়গাটা কিন্তু ভালো থাকছে। আর একটা জায়গা খালি বলে রাখি, সেটা হচ্ছে যারা এজেন্সিমূলক বা ইন্স্যুরেন্স এজেন্সিমূলক কাজকর্ম করছেন তারা কিন্তু এই সময় ক্লায়েন্টকে কিন্তু মোটিভেট খুব ভালো করতে পারবেন। হয়তো মে মাসে বিজনেস হয়তো খুব একটা বেশি উঠলো না, কিন্তু জুন মাসে গিয়ে দেখা যেতে পারে তাদের তরফ থেকেই আপনার কিন্তু বেশ ভালো পরিমাণে একটা ব্যবসা সেটা কিন্তু আপনি নিতে পারবেন। এই জায়গাটা কিন্তু আপনাদের জন্য থাকতে চলেছে। চলে আসি আপনাদের ক্ষেত্রে এবার কোন জায়গাটা না আপনাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা। প্রথমত এই মে 2026-এ বৃশ্চিক রাশির আয় ইনকামের ক্ষেত্র যেমন ভালো থাকবে, তার পাশাপাশি কিন্তু খরচের পরিমাণও কিন্তু অনেক পরিমাণে বেশি থাকবে। টাকা আসবে কিন্তু টাকা কোনো না কোনো খাতে কিন্তু ব্যয় হয়ে যাবে, হয় ওষুধ কিনতে, নাই ডাক্তার দেখাতে, না হলে আপনার কোনো কি বলবো কোনো পছন্দের কোনো জিনিস হয়তো আপনি হুট করে কিনে নিলেন, বা এমন কোনো জিনিস কিনে নিলেন যে জিনিসটার গুরুত্ব হয়তো 2 মাস পরে আপনার কাছে আর থাকলো না। এইরকম ভুলভাল খাতে কিছু খরচ হওয়ার প্রবণতা আপনাদের ক্ষেত্রে থাকবে, বাট মানি ফ্লোটা কিন্তু বেটার থাকছে মে 2026-এ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। প্রপার্টি সেলিং এর ক্ষেত্রে এখন কিন্তু একটা ভালো সুযোগ থাকবে। যদি নিজের প্রপার্টি হয়ে থাকে তাহলে সেটা 100% আপনাদের কিন্তু সেল হয়ে যাবে, বা সেখান থেকে টোকেন মানিও আপনি কিন্তু পেয়ে যেতে পারেন। এই জায়গাটা কিন্তু বেটার থাকবে। ল লিটিগেশনে যদি কোনো প্রপার্টি আটকে গিয়ে থাকে, বা সেই প্রপার্টি থেকে আপনার যদি কিছু অর্থ পাওনা হয়ে গিয়ে থাকে, সেখানে ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে। এটা কিন্তু ভালো একটা জায়গা। এর পাশাপাশি আমি বলবো মাতৃসূত্র বা মামার বাড়ি সূত্র থেকে আপনার কিন্তু কিছু অর্থ এই সময় কিন্তু পাওনা হওয়ার সম্ভাবনা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকতে চলেছে। ফাটকা রিলেটেড আয়ও কিন্তু কিছুটা পরিমাণ বৃদ্ধি পেতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, কিন্তু সে ব্যাপারে আমি কাউকে ইনসিস্ট কোনোদিন করি না, করবও না। কিন্তু ফাটকা রিলেটেড জায়গা থেকে কিছু পরিমাণ অর্থ আপনাদের আসার সম্ভাবনা রয়েছে। কিছু আনএক্সপেক্টেড আয়ও আপনাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। পাওনা টাকা আদায় কিন্তু হবে এই মে 2026-এ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য। চলে আসি পড়াশোনার ক্ষেত্রের জায়গা। দেখুন এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফলাফল তৈরি করবে, এবং পড়াশোনার ক্ষেত্রে সুযোগের জায়গাটা কিন্তু আপনাদের জন্য থাকবে যদি আপনি কাজে লাগাতে পারেন। 4th হাউসে রাহুর অবস্থান রয়েছে, আপনি একাধিক ভালো ভালো কলেজে কিন্তু অ্যাডমিশন এই মুহূর্তে নিতে পারেন, একাধিক ভালো স্কুলে অ্যাডমিশন আপনার কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে রয়েছে। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আপনার মধ্যে একটা অমনোযোগিতা সেটা কিন্তু লক্ষ্য করা যেতে পারে, যেটা আপনার কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ক্ষতি করতে পারে। আপনার সমস্ত দিক ভালো থাকছে, কিন্তু পড়াশোনার দিকটা আপনাকে কিন্তু মেনটেন করে চলার প্রয়োজন অবশ্যই থাকবে, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সেটা কিন্তু হয়ে থাকেন। যারা বিশেষত হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত আছেন, দেখুন এই মুহূর্তে আপনাদের কিন্তু 9th হাউসের দিকেই দেবগুরু বৃহস্পতির কিন্তু একটা চলন সেটা কিন্তু শুরু হয়ে গেছে, যেটা জুনে গিয়ে আমরা দেখতে পাবো। কিন্তু এই যে মে 2026-এ আপনাদের ক্ষেত্রে শনিদেব রেবতী নক্ষত্রকে কানেক্ট করছে আপনাদের অষ্টম ভাবে, আপনাদের পঞ্চম ভাবের ওপরে। তার মানে যদি আপনি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে দেখা যেতে পারে এই মাসে আপনারা কিন্তু বিদেশের কোনো অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন, বিদেশে কোনো কোনো কলেজে অ্যাডমিশনের জন্য আপনি কিন্তু কোনো এক্সাম দিতে পারেন। এই জায়গাটা কিন্তু ক্লিয়ার হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকবে। যারা ওয়ার্ক ভিসা কিন্তু বা স্টুডেন্ট ভিসার জন্য কিন্তু বিদেশে অ্যাপ্লাই করেছিলেন সেটা অ্যাপ্রুভাল আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন। যারা কিন্তু বিশেষত এই মুহূর্তে ডক্টরি লেভেল নিয়ে যারা কিন্তু পড়াশোনা করছেন, ইঞ্জিনিয়ারিং বা আইটি ফিল্ডে যারা কিন্তু পড়াশোনা করছেন, যারা আইটি ফিল্ডে কিন্তু যারা মাস্টার্স করছেন বা আরও বেশি রিসার্চমূলক কাজের ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো ফলাফল দেবে। কেমিক্যাল রিলেটেড যারা কিন্তু এই মুহূর্তে বা মেডিসিন রিলেটেড যারা কিন্তু এই মুহূর্তে
কোনো রিসার্চ ডেভেলপমেন্ট মূলক কাজ করছেন, তারা এই সময় কিন্তু খুব ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। এবং দীর্ঘদিন পর আমি বলবো, পড়াশোনা যারা কিন্তু ছেড়ে দিয়েছিলেন, অর্ধেক পড়াশোনা করে আপনারা ছেড়ে দিয়েছিলেন, তারা নতুন করে কিন্তু অ্যাডমিশন নিয়ে আবার কিন্তু পড়াশোনাটাকে স্টার্ট করতে পারেন। চলে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের সম্পর্ক এবং রিলেশনশিপের জায়গায়। দেখুন, সম্পর্ক রিলেশনশিপের জায়গায় কিন্তু বলবো, স্পাউসের সঙ্গে রিলেশনশিপের জায়গা অন্তত পক্ষে কিন্তু 14 তারিখ বা 14 তারিখের পরবর্তী সময়েও আপনাদের ক্ষেত্রে বেশ ভালো থাকতে চলেছে। রোমান্টিকতার জায়গা এখন থাকবে, একে অপরকে সময় দেওয়ার জায়গা থাকবে, একটু নিজেদেরকে ঘোরাফেরার মতন জায়গা থাকবে, নিজেরা কিন্তু কাছে পিঠে কোনো ট্যুর করতে পারেন, কোথাও ঘুরতে যেতে পারেন, সেই একটা জায়গা ভালো থাকছে। সন্তানের উন্নতির জায়গা এই সময় কিন্তু অত্যন্ত ভালো থাকছে। সন্তানের বিবাহ স্থির হওয়া, চাকরি প্রাপ্তির মতন সম্ভাবনা সেগুলো কিন্তু থাকতে চলেছে। এবং এর পাশাপাশি নতুন সন্তান প্রাপ্তি বা সন্তান ধারণ করার জন্য কিন্তু এই সময়টা বৃশ্চিক রাশির জন্য বেটার ফলাফল থাকবে। দ্বিতীয় সন্তানের জন্য যারা কিন্তু চেষ্টা করছেন, তাদের সন্তান হওয়ার যোগ সেটা কিন্তু তৈরি হবে। তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি, এটা নেগেটিভ কথা নয়, কিন্তু বলে রাখি, যাদের ক্ষেত্রে প্রিভিয়াসলি কোনো মিসক্যারেজ হয়েছিল, তারা কিন্তু দ্বিতীয় সন্তান বা প্রথম সন্তান ধারণের ক্ষেত্রে অবশ্যই কিন্তু মে 2026-এ ডাক্তারি পরামর্শ নিয়ে তারপর কিন্তু ব্যাপারটাকে এগোনোর চেষ্টা করবেন। বা যারা টেস্ট টিউব বেবি নিতে চাইছিলেন, তাদেরকেও বলবো এখন কিন্তু নর্মালাইজ বেবি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু একটু ভালো ডাক্তারের সান্নিধ্য আপনারা কিন্তু নেওয়ার চেষ্টা করুন। মায়ের সঙ্গে সম্পর্কের জায়গা বেটার থাকছে, বাবার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও কোনো সমস্যা সেটা কিন্তু থাকছে না। বিবাহের যোগ কিন্তু তৈরি হচ্ছে, তবে সেটা মে মাসের একদম শেষের দিক থেকে বিবাহের যোগ তৈরি হচ্ছে। বিবাহ ফাইনালাইজ হওয়া বা বিবাহের ক্ষেত্রে একটা কিছু ভালো জায়গা সেটা কিন্তু আপনাদের জন্য অবশ্যই থাকবে। এবং রিলেশনশিপের মধ্যে রয়েছেন বা লাভ রিলেশনশিপের মধ্যে যারা রয়েছেন, কিছু কিছু ক্ষেত্রে ব্রেকআপ হয়ে যাওয়া রিলেশনশিপ সেটা কিন্তু কামব্যাক করতে পারে, এবং সেটা কিন্তু আপনাদের জন্য এখন খুব ভালো ফলাফল বা আপনার মনের দিক থেকে একটা ভালো ফলাফল তৈরি করবে। কিছু কিছু ক্ষেত্রে লাভ ম্যারেজে কিন্তু দেখা যেতে পারে লিগাল ম্যারেজ হওয়ার সম্ভাবনা থাকবে, সেটা কিন্তু বাড়িতে না জানিয়েই আপনি কিন্তু লিগাল ম্যারেজ করে নিতে পারেন। এটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। বাড়িতে জানিয়ে করলে আমার মনে হয় ব্যাপারটা অনেকটা সুবিধা আপনাদের জন্য হবে। নতুন কিছু রিলেশনশিপ বিল্ড আপ হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য। তাহলে ভালো থাকবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। অনেকদিন পর আপনাদেরকে নিয়ে ভিডিও দিলাম, অনেকদিন পরে বলবো না, 1433 বাংলা নতুন বছরের ভিডিও আপনাদের জন্য দিয়েছি। তো ভালো থাকবেন আপনারা। আমি যে সিচুয়েশনের মধ্যে রয়েছি, আপনাদের সঙ্গে কথা বলে এই যে একটুখানি মানে হাসতে পারছি, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। এবং এইটুকু টাইমেই তাকে আমি কিন্তু ভুলে থাকতে পারছি এবং তার চিন্তাটা থেকে অনেকটা কিন্তু মুক্তি কিন্তু পাচ্ছি। তো আপনাদের সঙ্গে কথা বলে অত্যন্ত ভালো লাগছে। সঙ্গে থাকবেন, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মা তারা।